সাদ্দাম হুসাইন তিনি এক বক্তব্যের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনিকে দাজ্জালও বলেছিলেন। দাজ্জাল মানে হচ্ছে প্রতারক। এক বছর পরে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন তিনি সহ আরব কিছু নেতা সহ মিলে আমেরিকার সাহায্য নিয়ে তিনি ইরানে হামলা করেছিলেন এবং ইরানের কিছু জমিও তিনি দখল করে নিয়েছিলেন। দুই দেশের যুদ্ধ শুরু হলো এবং দুই দিক থেকেই মুসলমানরা শহীদ হতে অর্থাৎ মরতে লাগলেন। একদিকে পুরা বিশ্বর সাপুটে সাদ্দাম হুসাইন তিনি ইরানে হামলা করলেন, আর ওইদিকে ইরানের সর্বোচ্চ নেতা তিনি একলাই দুই পক্ষের মধ্যে অর্থাৎ দুই দেশের মধ্যে যুদ্ধ চলছিল, কিন্তু সাদ্দাম হুসাইন ইরানের তেমন কিছু ক্ষতি করতে পারেন নাই। কয়েক বছর যুদ্ধ হওয়ার পরে সাদ্দাম হুসাইন তিনি সিজ ফায়ার অর্থাৎ দুই পক্ষই আত্মসমর্পণ করার চেষ্টা করছিল, কিন্তু ইমাম খমিনি তিনি মানলেন না। এই যুদ্ধ তখনই বন্ধ হবে যখন সাদ্দাম হুসাইনকে ইরাকের মসনদ অর্থাৎ এই সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে তাকে বরখাস্ত করা হবে। এই ঘোষণা করেই ইরান হামলা শুরু করলো ইরাকের উপরে, এবং ইরাকের যেই অঞ্চল থেকে তেল বের হতো সেই অঞ্চলেই প্রথমে হামলা করা হলো, কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি তিনি জানতেন যে সাদ্দাম হুসাইনের সব ইনকাম এই তেল থেকেই, তাই তেলের যে এরিয়াগুলো আছে সেগুলাকে ধ্বংস করা শুরু করলেন। সাদ্দাম হুসাইন এখন কিছু ডরতে লাগলেন, কারণ যে তার কাছে যে টাকা ছিল বা পয়সা ছিল সেটা রিজার্ভ ছিল সেই ইরাকের, সেটা এখন শেষ হতে লাগলো। এক মিটিংয়ে তার ইরাকের একজন মিনিস্টার এই সাদ্দাম হুসাইনকে বললেন যে এখন আমরা খমিনির কথা মানা উচিত। তখন সাদ্দাম হুসাইন ওই মিনিস্টার দিকে তাকাতে লাগলেন এবং বললেন যে আর কেউ কি এই কথার সাথে সমর্থন আছে? কথা হচ্ছে গিয়ে যে খমিনি বলছিলেন যে এই যুদ্ধ তখনই বন্ধ হবে যখন সাদ্দাম হুসাইনকে প্রেসিডেন্ট থেকে বরখাস্ত করা হবে। দেখতে দেখতে যখন ইরানের শক্তি বাড়তে লাগলো, তখন আমেরিকাও তার জাহাজ এবং সৈন্য নিয়ে এসে ইরানের বর্ডারের পাশে খাড়া করলো এবং একটা প্লেন, ইরানের একটা প্লেনের উপরেও হামলা করলো। 8 বছর যুদ্ধের পরে দয় দেশে ঐক্যমতে সিজফায়ার করলো এবং তারা চুক্তি করলো, কিন্তু 10 লাখ মুসলমান দুই দেশের মধ্যেই মারা গেলেন। দুই দেশের খুব লাভ হয়েছে, একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে ইসরায়েল। তারা উইপেন অর্থাৎ অস্ত্র শস্ত্র খুব বেশি ইরাক এবং ইরানের কাছে বিক্রি করছিল। এরপরে আবার ইরাকের যে জিডিপি সেটা বাড়তে লাগলো এবং তার দেশে আয় উন্নতি বাড়া শুরু হলো। ইরাক যখন উন্নত হতে লাগলো, তখন যেই সব দেশ তাদেরকে কর্জা দিয়েছিল সেই আরব দেশগুলা বলল যে এখন তো সব ঠিক হয়ে গেছে, আমরা যে টাকাগুলো দিয়েছিলাম সেগুলো এখন আমাদেরকে বাপস করো, ফিরিয়ে দাও। তখন সাদ্দাম হোসেন বলল কিসের পয়সা, তোমাদের কথায় তো আমি যুদ্ধ করেছিলাম, এখন আবার তোমরা টাকা চাচ্ছ। এখান থেকেই সাদ্দাম হুসাইনের বিপদ শুরু।